আজকের আলোচনার বিষয় হচ্ছে থিম। যারা এইচএসসি শিক্ষার্থী, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে থিম রাইটিং। তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে থিম রাইটিং বা থিম লেখার সহজ নিয়ম এটা লিখে সার্চ করেন, তাহলে আপনি শত শত ভিডিও পাবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই শত শত ভিডিওর অধিকাংশই হচ্ছে ফেক ভিডিও। অর্থাৎ এইগুলো যদি আপনি পরীক্ষাতে লেখেন, তাহলে আপনি পরীক্ষাতে পূর্ণ মার্ক কখনোই পাবেন না। তো আপনাকে অবশ্যই এই থিম লেখার সহজ নিয়মটা কি সেটা জানতে হবে এবং সেটা শিখতে হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, এটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে, আপনি যদি ভালো কিছু অভ্যাস করেন, তাহলে দিন শেষে আপনি রেজাল্টটাও কিন্তু ভালো পাবেন। আর আপনি যদি প্রথম থেকেই খারাপ কিছু অভ্যাস করেন, তাহলে দিন শেষে কিন্তু আপনার রেজাল্টটা খারাপই হবে। সুতরাং সময় থাকতে আপনাকে ভালো কিছু প্র্যাকটিস করতে হবে, যাতে করে দিন শেষে আপনার একটা ভালো রেজাল্ট আসে। ওকে, তো আজকে আমরা এই থিম আসলে কি, থিম লেখার নিয়ম কি, এবং একটি কবিতার অংশ থেকে প্র্যাকটিক্যালি থিম লিখে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে সঠিকভাবে থিম লিখতে হয়। তো আসুন প্রথমত আমরা জেনে নিই আসলে থিম কি। থিমটা হচ্ছে যে কোনো একটা কবিতার, বা সেটা গল্প হতে পারে, যে কোনো একটা কবিতা বা যে কোনো একটা গল্পের সেন্ট্রাল আইডিয়া, মানে কেন্দ্রীয় ধারণা। মানে যে কোনো একটা কবিতা বা যে কোনো একটা গল্প নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে, নির্দিষ্ট একটা বিষয়বস্তুকে সামনে রেখে এই কবিতা বা গল্পটা লেখা হয়। তো এই কবিতা বা গল্পের যে মূল ধারণাটা, সেটাই হচ্ছে ওই কবিতা বা ওই গল্পের থিম। আরো যদি সহজ করে বলি, যে কোনো একটা কবিতার যে সারাংশ বা সারমর্ম থাকে, এই সারাংশ বা সারমর্মটাই হচ্ছে ওই কবিতা বা গল্পের থিম। তাহলে সারাংশ বা সারমর্ম মানে সামারি, আপনারা যদি সোজা কথা বলেন তাহলে সামারেরই আর এক নাম হচ্ছে থিম। তা আপনাদের পরীক্ষাতে যে থিমটা আসবে সেটা মূলত লিখতে হবে হচ্ছে 50 ওয়ার্ডের, অর্থাৎ বেশি না, মাত্র 50টি শব্দ দিয়ে আপনাকে এই থিমটা লিখতে হবে। ওকে, এখন আসেন এই থিম লেখার নিয়মটা কি। থিম লেখার জন্য আপনাকে জাস্ট দুইটা বিষয় মনে রাখতে হবে। কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে মেন আইডিয়া, মেন আইডিয়া অর্থাৎ ওই কবিতার মূল ধারণাটা কি, এইটা আপনাকে একদম প্রথম লাইনে লিখতে হবে। প্রত্যেকটা কবিতারই একটা মেন আইডিয়া থাকবে। আপনার প্রথম লাইনে লিখতে হবে কি, ওই কবিতাটার মেন আইডিয়াটা কি। ওকে, কিভাবে লিখবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আসলে কিভাবে লিখতে হয় সেই নিয়মটাকে আমরা আপনাদেরকে বলি। তো প্রথম কাজ কি হবে, আপনাদেরকে মেন আইডিয়া লিখতে হবে, 1 নাম্বার কাজ প্রথম সেন্টেন্সে। এর সাথে আপনাকে দুইটা অথবা তিনটা, আবার বলি যেহেতু লিখতে হবে মাত্র 50 ওয়ার্ডসে, সেক্ষেত্রে দুইটা অথবা তিনটা আপনাকে সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। সাপোর্টিং আইডিয়াস অর্থাৎ আপনি যে মেন আইডিয়াটা লিখলেন, এই মেন আইডিয়াটাকে প্রুভ করার জন্য, প্রমাণ করার জন্য ওর রিলেটেড আপনাকে আরো দুইটা অথবা তিনটা সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। ওকে, তাহলে থিম লেখার নিয়মটা কি বললাম, যে আপনাকে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রথম লাইনে লিখবেন ওই কবিতার বা পয়েমের মেন আইডিয়াটা, এবং এর পরে আপনাকে আরো দুইটা অথবা তিনটা সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, যেটা ওই মেন আইডিয়াকে সাপোর্ট দিবে, মেন আইডিয়াকে প্রমাণ করে দিবে যে হ্যাঁ এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। ওকে, তো এবারে আসুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই যে একটা কবিতা থেকে কিভাবে এই থিমটা আপনি লিখবেন। তো আমরা এইটা দেখার পূর্বে আমি ছোট্ট করে একটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যারা 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনি যদি আমার কাছ থেকে ইংরেজির ভয়টা দূর করতে চান এবং ইংরেজির পুরো প্রস্তুতিটা নিতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হচ্ছে খুব শীঘ্রই। এবার আসুন আমরা একটা কবিতা থেকে কিভাবে থিমটা লিখতে হয় প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। আপনার প্রথম কাজটা হচ্ছে, যে কবিতাটা আপনাদের পরীক্ষায় আসবে এই কবিতাটা ভালো করে পড়বেন। ভালো করে পড়ে এই পুরো কবিতাটার অর্থ বোঝার চেষ্টা করবেন।
আরেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে এই কবিতার আসলে থিমটা কি, মৌলিক বিষয়টা কি, মূল ধারণাটা কি। তো আমি আজকে আপনাদের ডিএইচ লরেন্সের যে ড্রিম কবিতা আছে এই কবিতা থেকে থিম লিখে দেখানোর চেষ্টা করছি। তো আমরা একটু কবিতাটা পড়ি প্রথমে। সেটা হচ্ছে অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। সকল মানুষ বা সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। Those who dream by night in the dusty recess of their mind, অর্থাৎ যারা রাতের অন্ধকারে তাদের অবচেতন মনের স্বপ্ন দেখে, wake in the morning to find that it was vanity, সকালে জেগে দেখে যে ওটা ছিল নিছক একটি মায়া। But the dreamers of the day are dangerous people, অর্থাৎ দিনে স্বপ্ন দেখা মানুষগুলোই ভয়ঙ্কর। ফর দ্য ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, কারণ তারা তাদের চোখ খোলা রেখে তাদের স্বপ্ন দেখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তাদের সেই স্বপ্নগুলোকে সত্য করে। এখন আমরা থিম লিখব। তো এই কবিতাটা পড়ে আমরা যতদূর বুঝতে পারলাম যে এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ড্রিম মানে স্বপ্ন। তাহলে আপনাকে প্রথম লাইনে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ড্রিম ইজ দি সেন্ট্রাল আইডিয়া ইন দিস পোয়েম। ড্রিম অর্থাৎ ড্রিম ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া ইন দিস পোয়েম। ড্রিম অর্থাৎ ড্রিম কবিতার মূল ধারণাটা বা কেন্দ্রীয় ধারণাটা হচ্ছে ড্রিম, এই লাইনটা। এখন আপনি এই লাইনটা কমন ভাবে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে লিখতে পারেন। শুধুমাত্র আপনার কবিতার যে মেইন থিমটা বা কবিতার নামটা এই জায়গায় বসাই দিবেন। এই জায়গায় বসাই দিয়ে বাকিটা একদম কমন লিখে দিবেন। ব্যাস, প্রথম লাইন হয়ে গেল। এখন আমরা 2টা বা 3টা সাপোর্টিং সেন্টেন্স দিব। এখন এই কবিতাটা পড়ে আমরা যেটা বুঝলাম যেটা হচ্ছে সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন সমান না। এই কথাগুলোকে একটু নিজের মতো করে সেন্টেন্স বানাবেন। এই কথাগুলো একদম নিজের মতো করে একটা সেন্টেন্স বানাবেন। সেটা কিভাবে? আমরা যেটা বুঝলাম যে সব মানুষই স্বপ্ন দেখে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে, তাই না? এটা যে সমানভাবে নয়, তাহলে আমরা দিব কি? ভিন্ন ভাবে। তাহলে আপনি এই লাইনটা এভাবে লিখতে পারেন যে অল পিপল ড্রিম ডিফারেন্টলি। দেখেন, একটু যদি আপনি মাথা খাটান না, বুদ্ধি খাটান না, তাহলে আপনার জন্য সহজ। এখানে ছিল হচ্ছে যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। ওকে, আর আমরা কি লিখলাম? অল পিপল ড্রিম ডিফারেন্টলি, প্রত্যেকটা মানুষ ভিন্নভাবে স্বপ্ন দেখে। ওইখান থেকে আমরা ইনফরমেশন নিলাম কিন্তু সেন্টেন্সটা একটু নিজের মতো করে লিখলাম। এরপরে এই কবিতা থেকে আমরা আর কি বুঝেছি? আর বুঝেছি যারা আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনো সত্য হয় না। আর যারা কনসিয়াসলি স্বপ্ন দেখে দিনের বেলায়, মানে একদম চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নই বাস্তবায়ন হয়। এটাই হচ্ছে এর সাপোর্টিং কথা। এখন আপনি লিখেন যে দোজ পিপল ড্রিম আনকনসিয়াসলি, দেখেন আনকনসিয়াসলি or subconsciously, যারা স্বপ্ন দেখে অচেতন ভাবে বা অবচেতন ভাবে, ক্যান নট মেক দেয়ার ড্রিম ট্রু। দেখেন, যারা আনকনসিয়াসলি অর সাবকনসিয়াসলি, মানে অচেতন ভাবে অথবা অবচেতন ভাবে যারা স্বপ্ন দেখে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না। বাট দে ক্যান মেক দেয়ার ড্রিম ফ্রুটফুল হু ড্রিম কনসিয়াসলি। এই যে ব্যাস, আপনার কিন্তু থিমটা হয়ে গেল। আমরা যদি পুরো থিমটা এখন দেখেন, একদম চমৎকার একটা থিম হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে স্যার আমরা তো সেন্টেন্স ভালো মেক করতে পারি না। দেখুন, আপনি এইচএসসিতে পড়েন, আপনি যদি এখনো বলেন যে আমি সেন্টেন্স মেক করতে পারি না, তাহলে এটা আপনার জন্য চরম অন্যায় কথা। এখন এইচএসসিতে পড়েন, আপনি
একদম মাধ্যমিক পার করে এখন কলেজে পড়ছেন, এখনো যদি আপনি একটা সেন্টেন্স মেক করতে না পারেন, আর কবে পারবেন ভাই বলেন তো? আর কবে পারবেন? যদি সেন্টেন্স মেক করতে না পারেন তাহলে সময় থাকতে শিখে নেবেন, ইংরেজি ভাষাটা শিখে নেবেন। আপনি চাইলে আমার কাছেও ইংরেজি ভাষাটা শিখতে পারেন। আমার লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স নামের একটা কোর্স আছে, যে কোর্সে একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। সেখানে আপনার বেসিক ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, আপনি যে কোনো প্যাসেজ কবিতা নিজের থেকেই বাংলা অর্থ করতে পারবেন, আবার আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন, এবং ইংরেজি ভাষার খুঁটিনাটি সকল বিষয় আপনি বুঝে যাবেন, মানে পুরোপুরি ইংরেজি ভাষাটাই শিখে যাবেন। শিখতে হবে, এখন আপনারা কিন্তু অনেক বড় হয়েছেন, এখনো যদি আপনি বলেন যে আমি পারি না, বাংলা অর্থ করতে পারি না, আমি সেন্টেন্স মেক করতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, তাহলে আর কবে পারবেন? সময় তো অনেক দূর চলে গেছে, আপনি অনেক দূর চলে এসেছেন, এখনো যদি না পারেন তাহলে এটা আপনার জন্য চরম অন্যায়। ওকে, তো চেষ্টা করবেন নিজে থেকে কিছু করার। আপনি একটা শর্টকাট ফরম্যাট মুখস্থ করবেন, সেটা দিয়ে আপনি সব কবিতা লিখতে যাবেন, হবে না ভাই, মার্ক পাবেন না। ওকে, তো এই আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম, আপনারা এবার নিজে থেকে অন্যান্য কবিতাগুলো করার চেষ্টা করেন, সংক্ষেপে করেন। দেখেন আমি কতটুকু লিখছি, এই একটা সেন্টেন্স লিখলাম আর পরবর্তীতে আর 2টা সেন্টেন্স লিখেছি, 50 ওয়ার্ড কিন্তু আমার হয়ে গেছে। ব্যাস, আপনি এইভাবে যদি এই থিমটা লেখেন তাহলে একদম পুরোপুরি সম্পূর্ণ মার্কটাই পাবেন। ওকে, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন।